একদম শুনশান আপনার প্রিয় হোম অফ ক্রিকেটের গ্যালারি। তবে এই গ্যালারিতে বসেই আপনি নিশ্চয়ই বাংলাদেশের ম্যাচটা দেখেন, আগে পরে অনেকবার দেখেছেন। বিসিবির কাছে দর্শকদের এবার একটাই আবদার বা আকুতি, যেহেতু খেলাটা রোজার মাসে মানুষের সেই আবদার আকুতি হচ্ছে তারা যেন পানি বা প্রয়োজনীয় ইফতার বা খাবার সামগ্রী নিয়ে মাঠে আসতে পারেন। আমরা আগে পরে দেখেছি যে বিসিবি চেষ্টা করেছে যে পানি নিয়ে যেন দর্শকরা মাঠে বসে খেলাটা দেখতে পারেন। আর পানি নিয়েই মানুষের কেন এত আগ্রহ, যেহেতু লম্বা একটা সময়, ওয়ান ডে ম্যাচ, রোজার মাস, আপনি তো নিশ্চয়ই মাঠে ইফতার করার ওই সময়টা সব মিলে, যেহেতু বাংলাদেশে মুসলমান বা মুসলিম সংখ্যা অনেক বেশি, অনেক মানুষ রোজা রাখবেন, রোজা রেখে খেলাটা দেখতে আসবেন। ইফতারের সময়টাতে তারা অন্তত চাইবেন মাঠে বসে পানি বা খাবারটা যেন কম মূল্যে খেতে পারেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সচরাচর খাবার বা পানি নিয়ে মানুষের অভিযোগ থাকে, যেহেতু মাঠে বসে লম্বা সময়ের একটা ব্যাপার, পানি খেতে হয়, খাবার খেতে হয়। আমি দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে টি স্পোর্টস এই পাকিস্তান সিরিজ নিয়ে যখনই কোনো কন্টেন্ট আপ দিচ্ছে বা টিকিটের দাম নিয়ে যখন পোস্ট করা হয়েছিল, বেশিরভাগ মন্তব্য মানুষের জানতে চাওয়া ছিল যে যেহেতু এটা রোজার মাস, মানুষ ইফতার করবে, দর্শকরা কি পানি নিয়ে ঢুকতে পারবে কিনা, বা ইফতারটা তারা বিসিবির আয়োজন কি থাকবে। বিসিবির মিডিয়া ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা একটা সিদ্ধান্ত জানাবেন, কিন্তু দেখা যাক যে সেই সিদ্ধান্ত কিভাবে আসে। তবে কেবল বিসিবির দোষ এক্ষেত্রে আমি দিচ্ছি না। তবে আপনারা জানেন যে দর্শকরা কি করে, কখনো পানির বোতল বা ওই খাবার নিজেরা যে চেয়ারে বসে খায় সেখানেই রেখে দেয়। যে ছবিগুলো আপনি আগে পরে দেখেছেন বা মাঠে যদি খেলাটা দেখে থাকেন, আপনার এই এক্সপিরিয়েন্স নিশ্চয়ই রয়েছে যে মাঠে যেখানেই পানি খায় বা যেখানেই খায় সেটা মাঠে গ্যালারিতে সিটে রেখে দেয়। সেটা অবশ্যই দৃষ্টিকটু ব্যাপারই বটে। আর সঙ্গে অনেক সময় যে পানির চওড়া দাম থাকে মাঠে, তার জন্য নানান কারণ থাকে, সেসব প্রসঙ্গে আমি যাচ্ছি না। তবে বিসিবির কাছে সাধারণ দর্শকদের এবার এই পাকিস্তান সিরিজে একটাই আবদার বা একটাই আকুতি, তারা যেন পানি বা ইফতারের খাবারটা নিয়ে মাঠে ঢুকতে পারে। যেহেতু আপনি ওই দুপুর 1:30-2টা থেকে মাঠে দর্শকরা আসা শুরু করবে, ওয়ান ডে ম্যাচ, 100 ওভার একটা ম্যাচ, লম্বা সময়, মাঝখানের ওই সময়টাতে ইফতার করবে সাধারণ মানুষ। তো সব মিলে দেখা যাক বিসিবি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়। তারা কি সাধারণ মানুষের পক্ষে থাকবে, তারা ওই বা ক্রিকেটারদের নিরাপত্তারও একটা ব্যাপার থাকে। কখনো হয় কি যে অনেকেই পানির বোতলটা ছুঁড়ে মারার চেষ্টা করেন। এ ধরনের অনেক কাণ্ডই কিন্তু আমাদের দর্শকরা ঘটান। একটা প্রশ্ন করতে চাই যে আমরা ভালো তো ভাই, তো আমরা ভালো হয়ে উঠি, বিসিবি দর্শকদের কথা ভাবুক, সব মিলিয়ে দারুণ একটা সিরিজ আয়োজন হোক এই মিরপুরের হোম অফ ক্রিকেটে। সেটা আমি যেমন চাচ্ছি, আপনারা নিশ্চয়ই একই রকম ক্রিকেট ফ্যান হিসেবে দলকে মাঠে এসে সাপোর্ট দিতে চাইবেন পূর্ণাঙ্গভাবেই। ঠিক প্রথম দিন যখন পাকিস্তান দল আসে, শাহিন শাহ আফ্রিদি এই মিরপুরের হোম অফ ক্রিকেটটাকে অনেকটা খুঁটিয়ে যেন দেখছিলেন, কেবল উইকেট না, পুরো মিরপুরকে। তিনি জানেন যে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা কতটা ক্রিকেট ওন করে। আগে পরে সেটা ওয়ার্ল্ড ক্রিকেটের অনেক ইভেন্টেই বাংলাদেশি ফ্যানরা জানিয়েছেন যে তারা ক্রিকেটটা কতখানি ওন করেন। তো সেই ওন করার ব্যাপারটা হয়তো আরেকবার বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা দেখাবেন, তারা বাংলাদেশ দলকে পূর্ণ সমর্থন দিবেন, সেটাই সবার চাওয়া। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.